ওকে, অবজেক্ট কনস্ট্রাক্টর ফাংশনস। সো কনস্ট্রাক্টর যে কনসেপ্টটা এটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এটাতে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে? সো এখানে ওরা কি বলছে দেখো, যে সামটাইমস উই নিড টু ক্রিয়েট many objects of the same type. To create an object type, we use an object constructor function. So অনেক সময় আমাদের কি হয়, আমরা মানে অনেকগুলা অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে যেটা আসলে সেম টাইপের অবজেক্ট। ঠিক আছে? সেম টাইপ বলতে বোঝায়, যেমন ধরো যে এই পার্সনেরই আমার মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে হইতে পারে। মানে এই পার্সন যে অবজেক্টটা আছে, সাপোজ ধরলাম যে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা মানে ক্লোন করতে হইতে পারে অনেকবার, মানে এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হইতে পারে অনেকবার, অনেক স্ক্রিনে। ঠিক আছে? সো এটা তো আসলে সেম টাইপের, তাই না? তো এটা বলতেছে, সো ওই যে সেম টাইপের যে অবজেক্টটা, টু ক্রিয়েট অ্যান অবজেক্ট টাইপ, এই যে এই অবজেক্ট টাইপটা ক্রিয়েট করার জন্য উই ইউজ অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর ফাংশন। সো আমরা মূলত এই যে সেম টাইপের যে অবজেক্ট টাইপ যেটা, এইটাকে ক্রিয়েট করার জন্য মূলত আমরা কনস্ট্রাক্টরগুলো ইউজ করি। আমরা কনস্ট্রাক্টর যদি একদম সোজাসুজি বুঝতে চাই এরকম ডেফিনেশনের বাইরে, ঠিক আছে? দেখো এখানে কি করছে, এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন ফর পার্সন অবজেক্ট। সো এইটা হচ্ছে উপরে একটা ফাংশন সে ক্রিয়েট করছে, কার? সেটা হচ্ছে একটা পার্সন অবজেক্টের ফাংশন, মানে যে কনস্ট্রাক্টর ফাংশন সেটাকে ক্রিয়েট করছে। সো আমাদের যদি ধরো যে পার্সন যদি একটা অবজেক্ট হয়, এই অবজেক্টের একটা ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন এখানে ক্রিয়েট করা হয়েছে। এই কনস্ট্রাক্টর মূলত হচ্ছে তোমার আমাদের নর্মালি থাকে ক্লাসের মধ্যে, ক্লাস যে একটা টপিক আছে ওইটার মধ্যে, যেটার হচ্ছে একটা বিল্ট ইন অবজেক্ট অলওয়েজ কল করা থাকে যখন তুমি এই অবজেক্টটা মানে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবা। সাপোজ ধরো যে এই পার্সন নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের একটা অবজেক্ট তুমি তৈরি করতেছো এখানে। ঠিক আছে? কিভাবে বুঝলাম? এই নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এখন এই যে দেখো ডাটাগুলো তুমি যে পাস করতেছো, কারণ কি এই ডাটাগুলো রিসিভ করতেছে, এই ডাটাগুলো ও পাস করে তোমাকে একটা ইনিশিয়াল লেভেলের আউটপুট দেখাবে। ঠিক আছে? যেখানে কি বলছে, মাই ফাদার ইজ 50। সো এই মাই ফাদার এইজ যেটা, এই 50 এই জিনিসটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে মূলত। সো এই মাই ফাদার হচ্ছে কি অবজেক্টের একটা ভেরিয়েবল, যেখানে এই অবজেক্টটা ক্রিয়েট করে রাখা হয়েছে, এবং এই ফাদারের মধ্যে কিন্তু এই বিষয়গুলো এখন আছে, এই যে এই ডিটেলগুলো। ঠিক আছে? এই যে এই অপারেশনগুলো, যেমন ধরো যে এটা ধরো যে একটা যদি ফাংশন কল্পনাই করো, এই ফাংশনটা কল হচ্ছে এবং এই ডাটাগুলো রিসিভ করতেছে, এই ডাটাগুলো যে রিসিভ করতেছে এবং সেটা এবং ভেরিয়েবলগুলোতে রেখে দিতেছে, যে প্রসেসগুলো হইতেছে, এটা অ্যাকচুয়ালি করে দেয় হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। মূলত কনস্ট্রাক্টর ফাংশন একটা বলতে পারো বোনাস ফাংশন বা ডিফল্ট একটা ফাংশন যখন তুমি একটা অবজেক্ট তৈরি করবা। অবজেক্ট তৈরি করা মানে একটা কনস্ট্রাক্টর কল করা, বা একটা কনস্ট্রাক্টর ফাংশন তোমার ওইখানে ইউজ হবে। সো একদম সব কিছু ভুলে যাও, কনস্ট্রাক্টর ফাংশন একটা ফাংশন, যে ফাংশনটা একটা অবজেক্টের জন্যে থাকে বা ব্যবহারের জন্য থাকে। যখন তুমি একটা অবজেক্ট তৈরি করবা, সাথে একটা কনস্ট্রাক্টর তোমাকে ডিফল্টভাবে দিয়ে দিবে, যে কনস্ট্রাক্টরটা ইনিশিয়াল লেভেলের যে এক্সিকিউশন সেটা তোমাকে করে দিবে। দেখো কীরকম, এই যে যখন তুমি অবজেক্টটা ক্রিয়েট করতেছো, সাথে কিন্তু কিছু ভ্যালু দিয়ে দিতেছো, যেটা
এই ভ্যালুগুলো নিয়ে একটা প্রসেস হয়ে একটা এক্সিকিউশন হচ্ছে। তো এটা আসলে কিভাবে সম্ভব? এই যে এই ভ্যালুগুলো তুমি যে দিলা, এই ভ্যালুগুলো যে নিতেছে তাকেই আসলে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ফাংশন বলতেছে। এবং এটা দেখবা যে পার্সন অ্যান্ড অবজেক্ট পার্সন কিন্তু সেম নেম, একদম সিমিলার নেম থাকে। কনস্ট্রাক্টর যে মেথড, এটা কিন্তু একটা মেথড ফাংশন। এর একমাত্র এই মেথডের তোমার হচ্ছে নেমের যে ফার্স্ট ক্যারেক্টার সেটা হচ্ছে বড় হাতের হয়, ঠিক আছে? সো আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি আমরা গুগলে সার্চ দিয়ে দেখি যে কোথাও ভালো কোনো অ্যান্সার আছে কিনা, যে হোয়াট ইজ, আমরা জাভাস্ক্রিপ্টেই দেখি, জাভাস্ক্রিপ্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখি এখানে কি লেখছে, যে কনস্ট্রাক্টর ইন জাভাস্ক্রিপ্ট ইজ এ স্পেশাল মেথড within a class or a function that creates and initialize an object instance of that class. It is automatically called when an object is created using the new keyword. So আমরা কিন্তু অলরেডি এই জিনিস দেখছি, এটা একটু ডেফিনেশনের সাথে মিলানোর চেষ্টা করি। যে একটা কনস্ট্রাক্টর, জাভাস্ক্রিপ্টের একটা কনস্ট্রাক্টর, এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড। কার মেথড? একটা ক্লাসের মেথড, ঠিক আছে? ক্লাসটা আমরা পরে দেখতেছি, সমস্যা নেই। আমরা জাস্ট ধরে রাখি ক্লাস একটা জিনিস, এই ক্লাসের একটা স্পেশাল মেথড থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে কনস্ট্রাক্টর। এবং এই কনস্ট্রাক্টরটা মূলত ইউজ হয় হচ্ছে কি, ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট ইনস্ট্যান্স অফ দ্যাট ক্লাস। একটা ক্লাসের যে অবজেক্ট যখন তুমি ক্রিয়েট করবা, এটার যে ইনস্ট্যান্স থাকে এইটা এবং ইনিশিয়ালাইজ করা, এই দুটা কাজে ব্যবহার করা হয় কনস্ট্রাক্টর। এটা কিভাবে দেখা হয়, যে প্র্যাকটিক্যালি আমরা দেখছি। ও কি বলছে, যে একটা স্পেশাল টাইপ অফ মেথড, ক্লাসের একটা মেথড থাকে, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই সেই মেথড। দেন তোমার এই কনসেপ্টটা কেন ইউজ হয়? ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়াল লেভেলের যে ইনিশিয়ালাইজেশন থাকে ডিফল্ট, সেইটা প্লাস তোমাকে হচ্ছে কি করবে, অবজেক্টের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে এই কনস্ট্রাক্টরটা ইউজ হয়। এটা এই দুইটা টপিকের সাথে জিনিসটা মিলানোর চেষ্টা করো। যে প্রথমত সে কি করে, নিউ কিওয়ার্ডের মাধ্যমে যখন তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করবা, তখন কিছু বেসিক জিনিস যেটা মানে একদম শুরুতে ইনিশিয়ালাইজ করে দিবে, যেমন জন, ডো, 50, ব্লু। এই ভ্যালুগুলার কাজ কি? এই ভ্যালুগুলা কি করতেছে, আমি পাস করলাম, ও ধরে ধরে এই জিনিসটা এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। এর মানে কি, এই ভেরিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিতেছি। ইনিশিয়ালাইজ বলতে আমি হচ্ছে কিছু ডাটা ইন্ট্রোডিউস করে দিতেছি, যে তোমার কাছে আমি রাখলাম, ঠিক আছে? ভেরিয়েবল, যেমন ধরো যে নাম্বার ইজ ইকুয়াল 0 বা 1 2 3 4, এটা তো আমি নাম্বারে যে 1 2 3 4 রাখলাম, এটা হচ্ছে কি নাম্বারকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। সো সিমিলারলি আমরা যদি এখানে চিন্তা করি, কনস্ট্রাক্টর যখন আমরা ইউজ করব, এটা মূলত হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য ইউজ হয়। এই যে এইটা যদি না থাকতো, এই কনস্ট্রাক্টর ফাংশন যদি না থাকতো, তাহলে কিন্তু এই জিনিস কোথায় যায় কী হইতো, এটা কিন্তু কোনো কাজ নাই, এই অপারেশনটা কিন্তু ঠিকমতো হইতো না। সো এটা আমি যে ভেরিয়েবলে রাখবো, ঠিক আছে, বা ইনিশিয়ালাইজ করব, এটার জন্য আমার কিন্তু একটা কনস্ট্রাক্টর মেথড লাগবে। কারণ হচ্ছে কি, তুমি এই যে অবজেক্ট ক্রিয়েট করতেছো, এই অবজেক্ট ক্রিয়েট করার সময় তুমি চাইতেছো যে ইনিশিয়াল লেভেলেই যাতে এই ইনিশিয়ালাইজেশনগুলো হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমার আসলে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরটা লাগে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কি বলছে, যে এটা অটোমেটিক কল হয়। দেখো, আমরা নর্মালি মেথডটা ডিফাইন করার পরে কিন্তু এইভাবে কল করে দিই, ধরো যে পারসন, এভাবে কিন্তু কল করে দিই, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আমরা এখানে কল করতেছি না, কারণ এটা নিজে নিজেই কল হয়। সো কনস্ট্রাক্টর মেথড বাদে যত ধরনের মেথড আছে সবগুলোকে তোমার কল করতে হবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কল হবে হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যখন তোমার একটা অবজেক্ট যখন ক্রিয়েট হবে। এই যে সো এই লাইনের এক্সিকিউশনটা কি হইতেছে, এই লাইনে তুমি একটা অবজেক্ট তৈরি করতেছো, ক্রিয়েট করতেছো,
কই থেকে, এই ক্লাস থেকে বা এই একটা জিনিস থেকে, ঠিক আছে। তো যখন এই জিনিসটা তুমি তৈরি করতেছো তখন আসলে ইনিশিয়ালাইজেশনটা হয়, ঠিক আছে। আর কি বলছে, যেটা কিসের মাধ্যমে হয়, নিউ কিওয়ার্ডের মাধ্যমে হয়। দ্য প্রাইমারি পারপাস অফ এ কনস্ট্রাক্টর ইজ টু সেট আপ দ্য ইনিশিয়াল স্টেট অফ দ্য অবজেক্ট বাই অ্যাসাইনিং ভ্যালুস টু ইটস প্রপার্টিস। ভেরি সিম্পল। মেইন যে কাজটা কনস্ট্রাক্টরের, যে একদম ইনিশিয়াল লেভেলে যে ইনিশিয়ালাইজেশনগুলো, যে কিছু ধরো যে তুমি একটা পেজে কিছু ডাটা দেখাবা, যেটা দেখানোর জন্য তুমি যখন ওটা ব্রাউজ করবা, ওই পেজে যখন যাবা, শুরুতে কিছু ডাটা তোমার ইনজেক্ট করে দিতে হবে, যেটা তোমার দেখাইতে হবে। সো তাহলে তোমার কিন্তু একদম শুরুতে কিছু ডাটা লাগতেছে। এই ডাটাগুলো, সাপোজ ধরো এই ডাটাগুলো আমরা প্রসেস করার জন্যে আসলে আমাদের ওই লোডিং স্টার্ট হওয়ার সময় এই এক্সিকিউশনগুলো করতে হবে। তো এটা আসলে কিভাবে করব আমরা, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এই জিনিসগুলো হয়। So এখানে কি বলছে, ইট ইজ কনসিডার্ড গুড প্র্যাকটিস টু নেম কনস্ট্রাক্টর ফাংশনস উইথ অ্যান আপার কেস ফার্স্ট লেটার। সো এটা একটা গুড প্র্যাকটিস যে কনস্ট্রাক্টর যে মেথড থাকে, এটার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে এটা আপার কেস হবে। যেমন এখানে দেখো পারসন ইউজ করা হয়েছে। সো এখানে ওরা নোটে কি বলছে, ইন দ্য কনস্ট্রাক্টর ফাংশন দিস হ্যাজ নো ভ্যালু। এই দিসের কিন্তু কোনো ভ্যালু থাকে না। The value of this will become the new object when a new object is created. এই দিসের, এই যে দিস যেটা, এটার কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নাই। এটার ভ্যালুটা কখন আসবে বা কাউন্ট হবে, যখন তুমি একটা অবজেক্ট তৈরি করবা, ঠিক আছে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, সিমিলার জিনিস আর কি। এই যে অবজেক্টগুলো আমরা তৈরি করলাম, ঠিক আছে। এই যে পার্সন পার্সন পার্সন, দেখো এই এটাকে যদি আমরা ক্লাস হিসেবে গণ্য করি, এই ক্লাসটা কিন্তু প্রতিবার ইউজ হচ্ছে, কিন্তু আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। এবং এগুলা প্রত্যেকটা আমরা অবজেক্ট তৈরি করতেছি। ফাদারের নাম মাই ফাদার নামে একটা অবজেক্ট তৈরি করছি, মাই মাদার নামে একটা অবজেক্ট তৈরি করছি, মাই সিস্টার এবং মাই সেলফ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেম টাইপ অফ ডাটা বা অবজেক্টকে নিয়ে। এটা কি, এই পার্সনটা কি সেম সবগুলাতেই আছে। এটা কি, এই অবজেক্টটাতে, এর মানে এই অবজেক্টটা একটা সেম টাইপের হচ্ছে, যেটা আমি মাল্টিপল অবজেক্ট তৈরি করার সময় ব্যবহার করতেছি। সো দেখো এখানে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে মেবি। সেটা হচ্ছে অবজেক্টের ব্যবহার অ্যাকচুয়ালি এবং কনস্ট্রাক্টরের ব্যবহারটা। এখন আমার বাবার জন্যে আমি যে অবজেক্টটা তৈরি করতেছি, এটার জন্য একটা বেসিক টেমপ্লেট তৈরি করে রাখছি, যেটার নাম হচ্ছে পার্সন। টেমপ্লেট বলতে বোঝাইতেছি কিছু জিনিস আমি রেডিমেড করে রাখছি, যেখানে বলতেছি আমরা ফার্স্ট নেম হবে, লাস্ট নেম হবে, এইজ হবে, আই কালার হবে। এখন একটা পার্সনের কথা তুমি চিন্তা করো, সবারই একটা ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, এইজ থাকে, আই কালার থাকে। এখন এটা কিন্তু তোমার যে কোনো পার্সনের জন্যই এটা অ্যাপ্লিকেবল। সো তুমি কিন্তু তাহলে মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারতেছো শুধু একটা এই কি বলবো, এই ক্লাস দ্বারা, সাপোজ ধরলাম যে এই কনস্ট্রাক্টর দ্বারা, ঠিক আছে। সো এখানে তুমি আবার বলতে পারো যে ভাইয়া আসলে এখানে মাল্টিপল অবজেক্ট আপনি তৈরি করছেন সেম জিনিস দিয়ে, এই পার্সন জিনিস দিয়ে। এখন তুমি চিন্তা করো, আমার ফাদারও একটা পার্সন, আমার মাও একটা পার্সন, আমার সিস্টার একটা পার্সন। তো ওদের সব কিছুই তো সিমিলার জিনিস, তাহলে আমি কেন অবজেক্ট বারবার এক একজনের জন্য আলাদা করে তৈরি করব? সো আমি একটা অবজেক্ট তৈরি করে রাখছি কমন, যেটা জাস্ট আমি হচ্ছে রেপ্লিকা ইউজ করে ব্যবহার করব, ঠিক আছে। যেমন মাই মাদারের ক্ষেত্রে আমি শুধু কি করছি, নামটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে। তারপরে আর কি আছে, লাস্ট নেম আছে, লাস্ট নেম দিছি, আর হচ্ছে এই 48 গ্রিন দিছি। এই যে এই ভ্যালুগুলা আমি পাস করতেছি, এই ভ্যালুগুলা প্রসেস করতেছে গিয়ে কনস্ট্রাক্টর। এই যে প্রতিবার সে প্রসেস করতেছে কখন, যখন তুমি একটা
অবজেক্ট তৈরি করতেছো, নিউ কিওয়ার্ড পারসন, যখন এই লাইনে আসবে, কম্পাইলার যখন এই লাইনে আসবে তখন দেখবে ও হচ্ছে কি এই পার্সনের মধ্যে এই যে এই জিনিসগুলো দিছে এটা প্রসেস করে এই মাই ফাদারে ও স্টোর করে দিবে। তারপরে পরের লাইনে আবার আসবে, পরের লাইনে আসবে দেখবে যে পার্সনে আমি আবার স্যালি র্যালি 48 গ্রিন দিছি, তখন এই জিনিস আবার সেই স্টোর করে রেখে দিবে। ঠিক আছে, তারপরে এখানে তোমাকে আউটপুট হিসেবে দেখাই দিবে। সো এইটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অবজেক্টের কনস্ট্রাক্টর ব্যবহার। দেখি আরও কিছু আছে কিনা কনস্ট্রাক্টরের জিনিস। এই যে এখানে কি বলতেছে, প্রপার্টি ডিফল্ট ভ্যালুস, এ ভ্যালু গিভেন টু এ প্রপার্টি উইল বি এ ডিফল্ট ভ্যালু। আমরা যদি আগেই ধরো যে একটা ভ্যালু মানে দিয়ে থাকি, সেটাকে আমরা ওই প্রপার্টির ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে কাউন্ট করব আর কি, ফর অল অবজেক্ট ক্রিয়েটেড বাই দ্য কনস্ট্রাক্টর। এবং প্রত্যেকটা অবজেক্ট কনস্ট্রাক্টর দ্বারা যেগুলো ক্রিয়েট হতেছে সেগুলোকে আমরা এই যে ডিফল্ট ভ্যালু প্রপার্টির এটা আমরা দিয়ে দিব আর কি, এরকম বুঝাইতেছি। সো তাহলে কয়েকটা জিনিস এখানে ক্লিয়ার হইলো, তুমি মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারতেছো সেম টাইপ অফ অবজেক্ট থেকে, যেটাতে তোমার হচ্ছে ভ্যালুগুলো তুমি অ্যাসাইন করে দিতে পারো কিসের মাধ্যমে, কনস্ট্রাক্টরের মাধ্যমে। আর তুমি যখন অবজেক্ট তৈরি করতেছো এই অবজেক্টটাও কিন্তু আসলে কনস্ট্রাক্টরের মাধ্যমেই হচ্ছে। যখন তুমি পার্সন ফার্স্ট মানে প্যারেন্থেসিস দিতেছো ফার্স্ট ব্র্যাকেট, তখনই কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টটা তৈরি হয়ে যেতেছে এক্সিকিউশন হয়ে। তো এটা অ্যাকচুয়ালি তোমাকে কে তৈরি করে দিতেছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর তৈরি করে দিতেছে। বুঝতেছো তো তোমরা নাকি? একদম সব সাইলেন্ট হয়ে গেছো কেমনে কি? ওকে, এখন আমরা একটা প্রপার্টি চাইলে একটা অবজেক্টে অ্যাড করতে পারি। যেমন উপরে আমরা যদি দেখি অবজেক্ট তৈরি করে থাকি যে ফাদার, মাই ফাদার একটা অবজেক্ট তৈরি করছি না এর আগে, যেমন মাই ফাদার, এই যে মাই ফাদার এটা অবজেক্ট তৈরি করছি। এই অবজেক্টের মধ্যে কিন্তু আমরা আবার একটা প্রপার্টি অ্যাড করে দিতে পারি। যেমন এখানে কি বলছি, মাই ফাদার ডট ন্যাশনালিটি ইকুয়াল ইংলিশ। সো এটা কিন্তু তাহলে তোমার এই ইয়েতে অ্যাড হয়ে যাবে, এই কনস্ট্রাক্টরে অ্যাড হয়ে যাবে। এই কনস্ট্রাক্টর কী কী আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এইজ আই, দেন হচ্ছে আমি যখন ডট ন্যাশনালিটি বলে দিছি এই ন্যাশনালিটি, তখন এই অবজেক্টে অ্যাড হয়ে যাবে। তারপরে ও কিন্তু এই জিনিসটা জাস্ট হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে, আর কিছু না, এমন কিছু না। সো এর মানে আমরা জানলাম এখানে কিন্তু আমরা একটা প্রপার্টিও অ্যাড করতে পারবো, কাস্টম প্রপার্টি অবজেক্ট তৈরি করার পর। ও এখানে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস মিস করছি অথবা আমাদের ভুল হয়েছে, যেটা ইউ ক্যান নট অ্যাড এ নিউ প্রপার্টি টু অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর। একটা অবজেক্ট কনস্ট্রাক্টরে আমরা কিন্তু আসলে একটা নিউ প্রপার্টি অ্যাড করতে পারি না বা পারবো না। এই যেমন হচ্ছে এইটা এরকম, ঠিক আছে, যখন আমরা ওটা কল করি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করছি এখানে, ওই কনস্ট্রাক্টরের বাইরে গিয়ে যে অবজেক্টের ভেরিয়েবল ছিল এখানে ডট দিয়ে আমরা এই প্রপার্টিটা অ্যাড করে দিছি, সাথে ভ্যালু দিয়ে দিছি। ঠিক আছে, এখানে কি বলছে, নোট দ্য নিউ প্রপার্টি উইল বি অ্যাডেড টু মাই ফাদার। ঠিক আছে, আমরা এই যে ন্যাশনালিটি যেটা দিচ্ছি ডট দিয়ে, অবশ্যই তাহলে মাই ফাদার যে অবজেক্টটা, ওই অবজেক্টে এই প্রপার্টিটা অ্যাড হবে। অ্যান্ড নট টু এনি আদার পার্সন অবজেক্টস। এই যে পার্সন অবজেক্ট আমরা দেখছি এখানে কিন্তু মূলত অ্যাড হচ্ছে না, অ্যাড হচ্ছে এই মাই ফাদার যে অবজেক্টটা তৈরি করছি এই অবজেক্টের মধ্যে তোমার এই জিনিসটা অ্যাড হইতেছে আর কি। সো এখানে আরেকটা শর্ত হচ্ছে, কনস্ট্রাক্টরে একটা প্রপার্টি তুমি কিন্তু অ্যাড করতে পারছো না, এটা মানে অ্যাড করতে পারবে না। আর এরপরে দেখো যে টু অ্যাড এ নিউ প্রপার্টি ইউ মাস্ট অ্যাড ইট টু দ্য কনস্ট্রাক্টর ফাংশন প্রোটোটাইপ। সো তুমি যদি একটা প্রপার্টি তৈরি করতে চাও, এটা একটু দেখি যে আগে এই পার্সন ডট এটা আসলে কাজ করে কিনা। এটা কিন্তু আসলে মূলত কাজ করবে না,
কারণ এটার রুলস আমরা কিন্তু অলরেডি পড়ছি, সেটা হচ্ছে ইউ ক্যান নট অ্যাড এ প্রপার্টি টু অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর। তো পার্সন কিন্তু একটা কনস্ট্রাক্টর যেটাতে আমরা ডট দিয়ে ন্যাশনালিটি দিতেছি ইংলিশ লেখে, এটা আসলে কাজ করবে না। এটা কাজ করার জন্য কি করতে হবে, অবশ্যই পার্সন ডট প্রোটোটাইপ এই যে প্রপার্টি যেটা, এটা অ্যাক্সেস করতে হবে এবং এটার সাথে ন্যাশনালিটি যে তুমি যে প্রপার্টিটা অ্যাড করতে চাও ওই ডট দিয়ে দিলে ওই জিনিসটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে একটু প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি দেখার জন্যে দেখো এই পার্সন, এটা আমাদের এই ইয়াটা কনস্ট্রাক্টরটা, এই পার্সন ডট প্রোটোটাইপ লিখছি, লেখার পর ন্যাশনালিটি। এটা একটা রুলস বলতে পারো, নিয়ম, যে তুমি একটা নতুন প্রপার্টি অ্যাড করবা যেটার ভ্যালু দিবা, এটার জন্য এভাবে লিখতে হবে। সো আমি যখন রান করছি দেখো এখানে কিন্তু আসলে ইংলিশ চলে আসছে। সো এভাবে কিন্তু আমরা প্রপার্টি অ্যাড করতে পারি। এই যে ন্যাশনালিটি যে এখানে কল করছি এই অ্যান্সারটা কিন্তু আসছে, এর মানে কিন্তু ওকে, মানে ওকে আছে জিনিসটা, প্রপার্টিগুলো কাজ করতেছে, নতুন করে অ্যাড করলে কাজ করতেছে। এই হচ্ছে তোমার কনস্ট্রাক্টরে আমরা প্রপার্টি কীভাবে অ্যাড করতে পারবো। কনস্ট্রাক্টর ফাংশন মেথডস। A constructor function can also have methods. আমাদের কনস্ট্রাক্টর ফাংশনের মেথডও থাকতে পারে, ঠিক আছে। এই কনস্ট্রাক্টর যে পার্সন যেটা আছে এখানে যে তুমি প্রপার্টিগুলো ইউজ করছো এর সাথে ফুল নেমে কিন্তু তুমি একটা ফাংশনও ইউজ করতে পারতেছো। ফুল নেম এটা জাস্ট নেম দিয়েছে, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, যে কোনো নাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি করছে, এই ফুল নেমের মধ্যে ওই ফার্স্ট নেম, এই উপরের ফার্স্ট নেম অ্যান্ড হচ্ছে লাস্ট নেমটা নিয়ে রিটার্ন করে দিছে এই ফুল নেমের মধ্যে। সো এই ফুল নেম তুমি যদি পরবর্তীতে প্রিন্ট করো এই জিনিসটা কনক্যাট করে ফুল নেম ওকে দেখায় দিবে। এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে ফার্স্ট, লাস্ট, এইজ, এই ভ্যালুগুলো কোথায় পাইছি আমি, এই ভ্যালুগুলো যখন তুমি পার্সনের অবজেক্ট তৈরি করছো তখন এই ভ্যালুগুলো তুমি পাস করে দিছো। ওই যে জন, হাবিজাবি ওগুলো যেগুলো দিছো এগুলো হচ্ছে এইটার মাধ্যমে পাস হয়ে এই ভেরিয়েবল স্টোর হচ্ছে, এই ফাংশন এইভাবে আউটপুট দেখাচ্ছে। এই হচ্ছে তোমার কনস্ট্রাক্টর ফাংশন মেথডস। এর আগে কিন্তু আমরা অবজেক্টের যে মেথড এগুলো, এটা কিন্তু সিমিলার জিনিস, অবজেক্ট মেথড দেখছি সেম এভাবেই কিন্তু দেখছি এবং খুবই প্রোডাক্টিভ এবং কার্যকরী জিনিস, ঠিক আছে। সো এরপরে কি আছে, মেথড টু অ্যান অবজেক্ট। এখন তুমি একটা অবজেক্টে অ্যাডিং এ মেথড টু অ্যান অবজেক্ট, একটা অবজেক্টে কিন্তু তুমি মেথড ইউজ করতে পারতেছো। যে ধরো যে এটা আমার অবজেক্ট মাই ফাদার এবং এর একটা প্রপার্টি আছে চেঞ্জ নেম, বা আমি অ্যাড করলাম এবং এখানে আমি একটা ফাংশন রিটার্ন করে দিলাম বা ফাংশন পাস করে দিচ্ছি, ঠিক আছে। সো এইটাকে আমরা মূলত বলছি অ্যাডিং এ মেথড টু অ্যান অবজেক্ট। একটা মেথড অ্যাড করতেছি অবজেক্টের মধ্যে, এটা কিভাবে করা যায় ওটা আমরা দেখলাম আর কি। আর নোটের মধ্যে কি বলছে, দ্য নিউ মেথড উইল বি অ্যাডেড টু মাই মাদার নট টু এনি আদার পার্সন অবজেক্ট। সো আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি শুধু এই কন্ট্রিক ডাটাই এখন তোমাকে দেখাবে। Okay, adding a new method must be done to the constructor function prototype. অবশ্যই আমাদের যদি এখন একটা মেথড ক্রিয়েট করতে হয় ধরো পার্সন অবজেক্টের মধ্যে, এটা কিন্তু আমাদের করতে পারতে দিতে হবে, বিষয়টা এরকম আর কি, ঠিক আছে। সো এখানে কিন্তু ওই রকম একটা এক্সাম্পল দিয়েছে, এটা আমাদের অবজেক্টের সাথে প্রোটোটাইপ অ্যাড করে চেঞ্জ নেম যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিতে ও একটা ফাংশন পাস করছে যেটার নাম শুধু ফাংশন না দিলেও হয়। সিনট্যাক্স এরকম, দিস লাস্ট নেমটাকে ও এক নেম দ্বারা রিপ্লেস করে দিতেছে। ঠিক আছে। সো এইটা হচ্ছে, হ্যাঁ এখানে ডট প্রোটোটাইপ ডট চেঞ্জ নেম এগুলো কি কিওয়ার্ড? আচ্ছা, এই প্রোটোটাইপ যেটা, এটা তুমি যে কোনো একটা কনস্ট্রাক্টরের সাথে ডিফল্ট ভাবে পাবা, মানে এটা তোমাকে জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করবে।
প্রোটোটাইপটা একটা রুলস বা সিনট্যাক্স বলতে পারো, এটা তোমার মাথায় রাখতে হবে। আর ডট চেঞ্জ নেম, এটা তুমি একটা নতুন প্রপার্টি অ্যাড করতেছো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, যে অন্য কোনো নাম দিতে পারো বা অন্য কোনো কিছু টেক্সট মেসেজ দিতে পারো, যেটা তুমি এখন নতুন প্রপার্টি হিসেবে ইউজ করতে চাইতেছো। কারণ কি, আমরা কনস্ট্রাক্টর দ্বারা বা কনস্ট্রাক্টরকে ডিরেক্ট আমরা প্রপার্টি অ্যাড করতে পারি না। যেমন এখানে এই পার্সন তো একটা কনস্ট্রাক্টর, এবং ডট চেঞ্জ নেম যদি দেই, এটা আসলেও নিতে পারবে না, এটা ইরর আসবে, এই যে টাইপ ইরর আসবে, এটা বলতেছে নট এ ফাংশন। সিমিলারলি আমরা যদি এখন প্রোটোটাইপ অ্যাড করে ওই জিনিসটা প্রপার্টিটা অ্যাড করি, এটা সুন্দর অ্যাড হয়ে যাবে মেইন ডাটাবেজে, বা মানে মেইন কাজে আমরা ইউজ করতে পারবো সুন্দরভাবে অ্যাড করে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে টু অ্যাড প্রপার্টি। এই যে এখানে কিন্তু সুন্দর আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে কি নোট বলছে, দ্য চেঞ্জ নেম ফাংশন অ্যাসাইনস দ্য ভ্যালু অফ নেম। এই চেঞ্জ নেম ফাংশন যেটা, এই যেটা ফাংশন নেম কি করছে, অ্যাসাইনস দ্য ভ্যালু অফ নেম, নেমের যে ভ্যালু সেটাকে ও আসলে অ্যাসাইন করতেছে টু দ্য পার্সন লাস্ট নেম প্রপার্টি। এবং সেটা কোথায়, লাস্ট নেম প্রপার্টি যে আছে ওইটার ক্ষেত্রে এভাবে কাজ করতেছে উনি। এবং সাবস্টিটিউটিং দিস উইথ মাই মাদার, ঠিক আছে। সো নোটটা একটু বোঝার চেষ্টা করো, যে দ্য চেঞ্জ নেম ফাংশন অ্যাসাইন্স দ্য ভ্যালু অফ নেম, আমাদের যে এই যে মেথডটা ফাংশনটা ও কী করতেছে, যে নেমের যে ভ্যালুটা আছে সেটাও অ্যাসাইন করতেছে, মানে ওই প্রপার্টিতে অ্যাসাইন করতেছে ভ্যালু হিসেবে। আর লাস্ট মানে এই যে নেমটা, এই জিনিসটা যে এই যে নেমটা, এই নেমটা যে তুমি অ্যাসাইন করতেছো, কাকে অ্যাসাইন করতেছো, লাস্ট যে নেমটা আছে এইটা তোমার হচ্ছে ইউজ করতেছো অ্যাসাইন করার জন্যে। এখানে কি বলছে, যে সাবস্টিটিউটিং দিস উইথ মাই মাদার, এটার জন্যে এই দিসটা এখানে ইউজ করা হচ্ছে মাই মাদারের সাথে বা মাই মাদারের জন্যে, ঠিক আছে। এই যে দিস জিনিসটা, এটা আসলে এই মাই মাদারকে আসলে মেনশন করতেছে, ঠিক আছে। এই মাই মাদারের যে লাস্ট নেম যেটা বলো, এই লাস্ট নেমে এই নেমটা সে অ্যাসাইন করে দিয়েছে, যেটা হচ্ছে সাবস্টিটিউটিং হিসেবে দিস ব্যবহার হচ্ছে। এটা একটা সিনট্যাক্স, আর কিছু না, ঠিক আছে। বা তুমি যদি চিন্তা করো যে এই দিস দিতেছি, মানে হচ্ছে এটা গ্লোবালি চিন্তা করতেছি, যে গ্লোবালি যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটাকে আমি কল করতেছি, বা গ্লোবালি যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটাকে আমরা কল করতেছি। এখন আমার বলে দিতে হবে যে লাস্ট নেমটা যে আমি কল করতেছি এটা কার লাস্ট নেম, এটা হচ্ছে ধরো যে পার্সনের লাস্ট নেম বা মাই মাদারের লাস্ট নেম, এরকম আর কি জিনিসটা। এটা তোমরা একটু ডিটেল যখন দেখবে আর একটু ভালোভাবে বুঝবে আর কি জিনিসটা। কনস্ট্রাক্টর কনসেপ্টটা অনেক সময় বোঝা একটু টাফ হয়ে যায়, এটা ব্যবহার করতে করতে আসলে তোমাদের বুঝতে হবে আর কি। এখন একটু জটিল লাগতে পারে, কিন্তু তোমাদের এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর এটা তোমরা যখন কাজ করবা, শিখবা, মানে প্র্যাকটিক্যাল কাজ করবা, তখন আস্তে আস্তে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা শেষের দিকে আর কি, বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টরস, কিছু বিল্ট ইন কনস্ট্রাক্টর আছে, যেমন হচ্ছে অবজেক্ট, অ্যারে, ম্যাপ, সেট, ডেট, রেগুলার এক্সপ্রেশন, ফাংশন। তোমরা কিন্তু কয়েকটা জিনিস এগুলো দেখছো, আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি, নিউ অবজেক্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু তৈরি করতে পারি। এখন এই যে নিউ দিলাম, অবজেক্ট দিলাম, এটা আসলে যে দিলাম, এটা তো কিছু একটা হয়েছে, অ্যাকশন হয়েছে, কোনো একটা কাজ হয়েছে না ভিতরে। ইনস্ট্যান্ট ধরো যে একটা ভেরিয়েবলে যখন আমি অবজেক্টকে অ্যাসাইন করছি, অবজেক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ওই যে ভেরিয়েবলে ইকুয়াল করে দিচ্ছি ওই ভেরিয়েবলে কিন্তু কিছু ডাটা তখন চলে আসে। এর মানে এই প্রসেসটা হইলো কীভাবে, মানে অটোমেটিক একটা কল হইলো কীভাবে, কারণ এর মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে। সো এগুলোকে আসলে বিল্ট ইন কনস্ট্রাক্টর বলে। অবজেক্টটা একটা বিল্ট ইন কনস্ট্রাক্টর, অ্যারে একটা কনস্ট্রাক্টর, ম্যাপ একটা কনস্ট্রাক্টর, সেট একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা হচ্ছে কনস্ট্রাক্টরস। সো এগুলো হচ্ছে বিল্ট ইন। দেখবা যে
রেগুলার এক্সপ্রেশন, ডেট, এটার মধ্যে তুমি যদি কিছু ভ্যালু টেলে দাও, ও কিন্তু তোমার একটা আউটপুট দিতেছে। এর মানে ও ভ্যালুটা অবজেক্ট তৈরি করার সময় নিতেছে, নিয়ে প্রসেস করে তোমাকে আউটপুট দিতেছে, যেটার যে এই কাজটা কে করে, কনস্ট্রাক্টর করে। এই হচ্ছে ব্যাপার। এখানে একটা নোটের জিনিস আছে, সেটা হচ্ছে দ্য ম্যাথ অবজেক্ট ইজ নট ইন দ্য লিস্ট। এই যে উপরের যে লিস্টটা আছে এর মধ্যে আবার ম্যাথ নাই, কিন্তু ম্যাথের যে তোমার কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, এটার জন্য এটা কিন্তু এই লিস্টে নাই। এটা কোনটা? এটা হলো বিল্ট ইন, যেটা ওইটাতে কিন্তু ম্যাথটা নাই আর কি, ঠিক আছে। ম্যাথ ইজ এ গ্লোবাল অবজেক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল অবজেক্ট, এবং দ্য নিউ কিওয়ার্ড ক্যান নট বি ইউজড অন ম্যাথ। আর এই নিউ কিওয়ার্ডটা আসলে এই অবজেক্ট তৈরি করার জন্য ইউজ করতে হয় না বা করা লাগে না, এটা ডিরেক্ট হচ্ছে ম্যাথ ইউজ করলেই হয়ে যায়। সো এখানে কি বলছে, ডিড ইউ নো ইউজ অবজেক্ট লিটারালস সেকেন্ড ব্র্যাকেট ইনস্টেড অফ নিউ অবজেক্ট, ঠিক আছে। তো এটা একটু শর্টকাট শিখাইতেছে আর কি। আমরা এখানে দেখো যে নিউ অবজেক্ট বলছি না, ঠিক আছে, নিউ দিয়ে যে ইয়াগুলো বলছি। সো অবজেক্টের ক্ষেত্রে আসলে নিউ অবজেক্ট এটা দেওয়ার দরকার নাই, শুধু ধরো একটা ভেরিয়েবল নেম ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এটা দিলেই ও আসলে জাভাস্ক্রিপ্ট বুঝবে যে ও একটা অবজেক্ট। মানে সিম্পল, কিন্তু সহজ জিনিস। এরকম তোমার অ্যারের ক্ষেত্রেও কিন্তু সেম। অ্যারে আমার একটা ভেরিয়েবলকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করার জন্য নিউ অ্যারে দেওয়ার দরকার নেই, শুধু আমি ওখানে ইকুয়াল অ্যাসাইন করে দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর প্যাটার্নের জন্যও কিন্তু আসলে সিমিলার জিনিস, যে আমরা ডিরেক্ট নিউ রেজেক্স ইউজ না করে আমরা কিন্তু ডিরেক্ট এইরকম স্ল্যাশ প্যারেন্থেসিস এরকম করে ইউজ করতে পারবো, তাহলে ওই ভেরিয়েবলটা আসলে রেজেক্সের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তারপর ইউজ ফাংশন এক্সপ্রেশনস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইনস্টেড অফ নিউ ফাংশন। সো ফাংশন এক্সপ্রেশনের জন্য কিন্তু আমরা আসলে এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারি। এখানে ফাংশনের নাম ইনস্টেড নামটাম লাগে নাই, বা হয়তো এখন জানে না, কিন্তু এখানে কিন্তু আমরা এইভাবে আমরা ফাংশনটা তৈরি করতে পারি। সো এই হচ্ছে কনস্ট্রাক্টরের বেশ কিছু এক্সাম্পল বা ধারণা। তোমরা এই স্ক্রিনটাই একটু দেখো, W3 স্কুলসের কিছু টপিক দেখো, আদার্স আরও অনেক ওয়েবসাইট আছে, রেফারেন্স আছে, ওখানে একটু দেখো, যেটা আসলে তোমার কাছে বেটার মনে হয়। তুমি ওইভাবে জিনিসটা ফলো করলেই হবে। কিন্তু এই জিনিসগুলো আসলে একটু ডিপ কনসেপ্ট হয়, একটু বোঝা কঠিন লাগতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর কি জিনিসটা। এই হচ্ছে সো অবজেক্টের কনস্ট্রাক্টর মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। তোমরা একটু প্র্যাকটিস করবো বাসায়। আর ডিসপ্লে সম্পর্কে তো আমরা অলরেডি জেনে গেছি, ঠিক আছে।